সারা পৃথিবীর মানচিত্রটা যদি আপনি দেখেন, তা সারা পৃথিবীর মাঝখানে যে শহরটি অবস্থিত তার নাম মক্কা। কোন শহর? মক্কা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে কোথায়? মক্কায়। নাম্বার 2, আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যুগে পাঠানো হয়েছিল ওই যুগটির নাম কি জানা আছে? আইয়ামে জাহেলিয়াত। জাহেলিয়াত মানে এত জাহেলিয়াত যে একটা পুরুষ মানুষ রাতের বেলা তার সেক্সের প্রয়োজন হতো, অর্থাৎ যৌন চর্চার প্রয়োজন হতো। এই যৌন মিলনটা সে তার ফুফুর সাথে করত বৈধ মনে করে, তার বেটির সাথে করত বৈধ মনে করে। বর্বরতা এত কঠিন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে মানুষ মারা যাবার পরে তার মাথাটা কুচ করে কেটে নিত। কেটে নেওয়ার পরে মাথার মগজটা বার করে, ঠিক আমার এই টুপিটা দেখতে পাচ্ছেন, এই টুপিটা এরকম ভাবে মাথার খুলিটা রাখতো, আর এইটাকে মদ রেখে তারা মদ পান করত। এতটাই অসভ্যতায় পৌঁছে গিয়েছিল মক্কা। এবার আপনাদেরকে বলি, আমি একটা প্যান্ডেলের কন্ট্রাক্টর, ভালো প্যান্ডেল বানাতে পারি। তো এই যে প্যান্ডেলটা করেছে, আচ্ছা বলুন এই প্যান্ডেলের লাইটিং এর দায়িত্ব যে লোকটা আছে, এই লাইটগুলো সব খুলে যদি এক কোণাতে যদি বেঁধে দেয়, ওই এক কোণাতে, তার চারিদিকে আলোটা সমানভাবে পড়বে না কোনো একদিক অন্ধকার থাকবে? কোনটা বুঝে বলুন। চারিদিকে আলোটা পড়বে না কোনো একদিক অন্ধকার থাকবে? কোনটা? কোনো একদিক অন্ধকার থাকবে। তাহলে লাইটিং ওয়ালা যদি আলোটা মাঝখানে টেনে দেয়, তাহলে সমানভাবে চারিদিকে আলোটা পড়বে কি পড়বে না? পড়বে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠানো হলো কেন? মক্কায় পাঠানোর পর ওনাকে একটি কিতাব দেওয়া হয়েছিল, তার নাম আল কোরআন, তাই তো? কোরআন মানে হচ্ছে অন্ধকারকে হটিয়ে দিয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিবে, তৌহিদের প্রদীপ জ্বালিয়ে দিবে। কোরআনের বৈশিষ্ট্য এটা। তার মানে এটা একটি জ্যোতিময় কিতাব, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় জন্মগ্রহণ করানো হলো এই কারণে যে যাতে এই পবিত্র আল কোরআনের জ্ঞান সারা পৃথিবীতে সমানভাবে যাতে ছড়িয়ে যেতে পারে। বুঝতে পারলেন তাহলে কেন পাঠানো হয়েছে? নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠানোর পর মক্কার মুশরিকেরা আল্লাহ রসুলকে নানানভাবে অত্যাচার চালিয়েছে না? কখনো উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন, কখনো গলায় গামছা বেঁধে ফেলে দিয়েছেন, তাই না? কখনো মিথ্যা অপবাদ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে 3টি অপরাধ, 4টি অপরাধ ছিল বড় অপবাদ, মারাত্মক অপবাদ। তার 1 নম্বরের অপবাদ হচ্ছে এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত? 25। তা আপনাদের পাড়াতেও যদি এরকম একটা ঘটনা যদি ঘটে, ভালো করে বুঝবেন, তা ওই ছেলেটাকে পাড়ার লোক খারাপ বলবে না ভালো বলবে? খারাপ বলবে। ঠিক তেমন মক্কার মানুষেরাও বলতো নিশ্চয়ই খাদিজার সাথে কোনো ব্যাপার আছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গন্ডগোল ঠিক নেই, নাউজুবিল্লাহ। এ কথা বলতো কারা? মক্কার কারা? মুশরিকেরা। তার মানে চরিত্রের ব্যাপারে কলঙ্কিত করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নাম্বার 2, আচ্ছা আপনাদের এলাকায় কোন লোকের যদি বেটা না থাকে আর 4টি যদি বেটি থাকে, তা লোকে তাকে কি বলে? তোর সারা জীবনের কামাই নিয়ে যাবে জামাই, তোর বাড়িতে প্রদীপ জ্বালাবার কেউ নেই, বলে কি বলে না? বলে।
ইয়ার কি ঠাট্টা করে বন্ধুরা বলে, কি করবি ইনকাম করে, সারা জীবনে তোর যা ইনকাম সব তোর বেটিরা ভাগ করে নিবে, তোর এই বিশাল রাজপ্রাসাদ বাড়ি, সন্ধ্যাবেলাতে আলো জ্বালাবার লোক থাকবে না, তোর বেটা নেই দেয়, তাই না? আর যার একেবারে বাচ্চা কাচ্চা নেই তাকে কি বলে? বাঁজা বলে না, বাঁজা। আচ্ছা, আপনাকে যদি কেউ বাঁজা বলে ডাকে, আপনার মনের দিক দিয়ে কষ্ট হবে কি হবে না? হবে, হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বেটাও, আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় একটি বেটা বেঁচে ছিল না। হওয়ার কিছুদিন পর পর বেটাগুলো সব মারা গেছে। কটি বেটা? কটি? তিনটা। কটি? তিনটে বেটা। ভালো করে বুঝবেন, তিনটে মাত্র বেটা। আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় বেটাগুলো কি হয়েছে? মারা গেছে। বেটিগুলো, সব বেটিগুলো মারা গেছে। একটা বেটি শুধুমাত্র বেঁচে ছিলেন, তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 6 মাস পরে ফাতেমার মৃত্যু হয়েছে। কত মাস পর? 6 মাস পর। কিছু বোকা মুসলমান আছে, এরা বোঝে না। কি বলছে? মা ফাতেমা বলে না, মা ফাতেমা, ও মা ফাতেমা তোমার কুঁড়ে খড়ে খোদারি রহমত পরে ঝরে ঝরে, গজল আছে না? উম্মাহাতুল মুমিনিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন স্ত্রী, সমস্ত স্ত্রী মোমেনদের মা, তাই তো? তাহলে ফাতেমা কার বেটি? খাদিজার বেটি। তাহলে খাদিজা যদি আমাদের মা হয়, তা তার বেটি আমাদের কি হবে? মা হবে। কি হবে? হ্যাঁ, আমি বোন বলতে আপনাকে বলছি না, আপনাকে আমি বোন বলতে বলছি না, কিন্তু তার মাকেও মা বলছেন, তার বেটিকেও মা বলছেন, এটা আবার কেমন কথা? হ্যাঁ, আল্লাহ রসুলের স্ত্রীদের ব্যাপারে এসেছে যে মোমেনদের জন্য মা, কিন্তু ফাতেমার জন্য তো কোনো হাদিস কোরআনে বর্ণনা পাওয়া যায় না যে ফাতেমা তোমাদের মা, বর্ণনা পাওয়া যায় না।